ॐ सच्चिदानन्दरूपाय विश्व उत्पत्ति आदिहेतवे तापत्रय विनाशाय श्रीकृष्णाय वयभू नमः। ॐ सच्चिदानन्दरूपाय विश्व उत्पत्ति आदिहेतवे तापत्रय विनाशाय श्रीकृष्णाय वयभूम नमः। সকল সৌন্দর্য সার কমনীয় রূপ যার, বিগ্রহ সচ্চিদানন্দময়, যাহা হতে সর্বোৎপত্তি, যাহাতেই সর্বস্থিতি, যাহাতে সকল লয় হয়। তাপত্রয় বিনাশিয়া আপন মাধুর্য দিয়া সর্বজীবে করি আকর্ষণ, করেন আনন্দ দান, হয়ে সদা ভক্তিমান, বন্দী সেই শ্রীকৃষ্ণ চরণ। এবার আমরা ভাগবত গীতার প্রণাম মন্ত্রটা সংস্কৃততে বলে নিয়ে বাংলায় বলবো, তারপরে আলোচনার মধ্যে যাব। শ্রীমদ্ ভাগবতের প্রণাম মন্ত্র। শ্রীমদ্ ভাগবতম নৌমি অমলম পুরাণম শুভম, যস্য শ্রবণ অধ্যয়ন মাত্রেণ গোবিন্দে লভতে রতিম। শ্রীমদ্ ভাগবতম নৌমি অমলম পুরাণম শুভম, যস্য শ্রবণ অধ্যয়ন মাত্রেণ গোবিন্দে লভতে রতিম। বিশুদ্ধ পুরাণ শাস্ত্র হয় শ্রীমদ্ ভাগবত, ভক্তি ভরে জানাই প্রণতি, যাহার শ্রবণ কিংবা অধ্যয়ন করে যেবা, শ্রী গোবিন্দে লাভ করে রতি। বিশুদ্ধ পুরাণ শাস্ত্র হয় শ্রীমদ্ ভাগবত, ভক্তি ভরে জানাই প্রণতি, যাহার শ্রবণ কিংবা অধ্যয়ন করে যেবা, শ্রী গোবিন্দে লাভ করে রতি। শ্রীমদ্ ভাগবত এমন একটা শাস্ত্র, যেই শাস্ত্রের শ্রবণ মাত্রেই মানুষের মনে ভক্তি উদ্বেলিত হয়ে ওঠে, অর্থাৎ ভক্তিভাবের সৃষ্টি হয়। কিন্তু এই শ্রবণটা ভক্তি বিশ্বাস সহ, অর্থাৎ খুব আনন্দের সঙ্গে কিংবা খুব উৎসাহের সঙ্গে কিংবা ভক্তি বিশ্বাসের সাথে এই ভাগবতে শ্রবণ করতে হয়। তাই বলে যে যখন ভগবানের কথা ভক্তি বিশ্বাস ভালোবাসা আনন্দ উৎসাহ নিয়ে শ্রবণ করা যায়, তখনই সেটা মনের ভিতরে একটা দিব্য ভাবের সৃষ্টি করে, যেই দিব্য ভাব মানুষের জীবনে যত অপরাধ, যত খারাপ, যত অশুভ, যত পাপ, সেগুলো খণ্ডিত করে বা সেগুলোকে নষ্ট করে শুদ্ধ পবিত্র ভাবের সৃষ্টি করে। তাই বলছে বিশুদ্ধ পুরাণ শাস্ত্র। এই শ্রীমদ্ ভাগবত হলো পুরাণ শাস্ত্র। বিশুদ্ধ পুরাণ শাস্ত্র হয় শ্রীমদ্ ভাগবত। এই শ্রীমদ্ ভাগবতকে বিশুদ্ধ পুরাণ শাস্ত্র বলা হচ্ছে। বিশুদ্ধ কেন? বিশেষ রূপে শুদ্ধ, অর্থাৎ যেখানে ভগবানের লীলা বর্ণনা আছে সেই শাস্ত্র বিশুদ্ধ শাস্ত্র হয়ে যায়। তাই বলল বিশুদ্ধ পুরাণ শাস্ত্র হয় শ্রীমদ্ ভাগবত, ভক্তি ভরে জানাই প্রণতি। আমাদের সনাতন হিন্দু ধর্মের খুব ভালো বা বলা যায় খুবই গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় কিছু নিয়ম আছে, যেগুলো আগেকার দিনের মুনি ঋষিরা, সাধক সাধিকারা, আগেকার দিনের মানুষরা, পণ্ডিতরা, তারা খুব মানতেন। এগুলো কি করতেন? এখনও দেখা যায় আগেকার দিনের বা পুরনো দিনের মানুষরা তারা এটা মানে, কিন্তু বর্তমান সময়ে এটা প্রায় উঠে গেছে। সেটা কি জানেন? যে কোনো শাস্ত্র, সেটা রামায়ণ হোক, মহাভারত হোক, গীতা হোক, কথামৃত হোক কিংবা শ্রীমদ্ ভাগবত হোক,
যে কোনো শাস্ত্র পড়ার আগে সেই শাস্ত্রটা খোলার আগেই সেই শাস্ত্রগ্রন্থটাকে, সেই ধর্মগ্রন্থটাকে আগে প্রণাম করে নিয়ে তারপরে সেটা পড়ার নিয়ম ছিল। এখনো যে হয় না তা না, হয়, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই মানুষ এটা করে না। তো এই কারণে সেই শাস্ত্র পাঠের আগেই এটা অপরাধ হয়ে যায়। কারণ এই যেহেতু ভগবানের কথা এই শাস্ত্রের মধ্যে লেখা আছে, তাই বলা হয় যে ভগবান এই শাস্ত্রের বাক্যগুলোর মধ্যে দিয়ে তিনি নিজেই এই শাস্ত্র গ্রন্থের মধ্যে প্রকাশিত থাকেন। তাই সেই শাস্ত্র গ্রন্থটাকে প্রণাম করা মানে ভগবানকেই পরোক্ষভাবে প্রণাম করা। তাই ভগবানকে প্রণাম করেই তার গ্রন্থ পাঠ করতে হয়, এটাই নিয়ম। তো এইখানে দেখুন সেই নিয়মই পালন করা হচ্ছে। প্রথমেই শ্রীমদ্ ভাগবতকে প্রণাম করে তারপরে আমরা ভাগবত পাঠের মধ্যে যাচ্ছি। বিশুদ্ধ পুরাণ শাস্ত্র হয় শ্রীমদ্ ভাগবত, ভক্তি ভরে জানাই প্রণতি। ভক্তি ভরে প্রণতি জানাতে হবে, অর্থাৎ মাথা নত করে প্রণতি জানাতে হবে। তারপরে যাহার শ্রবণ কিংবা অধ্যয়ন করে যেবা শ্রী গোবিন্দে লাভ করে রতি। যাহার শ্রবণ কিংবা, ধরুন যারা পড়তে পারছে না ভাগবত, হয়তো পড়ালেখা জানে না, কিংবা যাদের চোখের সমস্যা আছে পড়তে পারছে না, কিংবা যারা শারীরিক কারণে বই পড়তে পারছে না, তারা যদি অধ্যয়ন না করে, পড়াশোনা না করে যদি ভাগবতটা শ্রবণও করে, মন দিয়ে ভাগবত শোনে, তাহলে কি হয়? বলছে শ্রী গোবিন্দে লাভ করে রতি। অর্থাৎ শ্রী গোবিন্দ মানে কৃষ্ণের বা নারায়ণের বা বিষ্ণুর, সেই ভগবানের প্রতি লাভ করে রতি। রতি কথার মানে হলো যে বিশেষ আকর্ষণ বা টান। ভগবানের প্রতি তার মনের বিশেষ একটা আকর্ষণ বা টান থাকে। যেমন আমি নিজের জীবনে দেখেছি, একজন বয়স্ক মহিলা, আপনাদের বলেই দিই, আমার নিজের দিদা অর্থাৎ মার মা। তো দিদাকে দেখেছি যে গোবিন্দের সেবা না করে তিনি জল পর্যন্ত খেতেন না। মানে সব কিছুই আগে গোবিন্দ, তারপরে সব কিছু। সকাল থেকে রাত পর্যন্ত যাই করছেন আগে গোবিন্দকে দিয়ে তারপরে সব কিছু করছেন। তো এই যে নিয়ম, এটা শুধু যে দিদার মধ্যে ছিল তা না, আগেকার দিনের বেশিরভাগ মানুষের মধ্যেই এইরকম একটা ভাব ছিল। তারা যে খুব পড়াশোনা জানতেন, খুব পণ্ডিত, খুব শাস্ত্র পাঠ করতেন তা নয়। বেশিরভাগই তারা বেশি পড়াশোনা জানতেন না, কিন্তু তারা শ্রবণ করতেন। তারা ভাগবত শ্রবণ করতেন, গীতা, এইসব চৈতন্য চরিতামৃত, এইসব ভক্তি শাস্ত্রের কথা তারা খুব মন দিয়ে শ্রবণ করতেন। এবং তার ফলে গোবিন্দের প্রতি বা কৃষ্ণের প্রতি, ভগবানের প্রতি মনের এমন একটা আকর্ষণ বা টান তাদের ভিতরে এসে যেত যে তারা ভগবানকে কিছু না দিয়ে, ভগবানের প্রতি খেয়াল না রেখে, ভগবানের জন্য কিছু না করে, অপরের জন্য তো নয়ই, নিজের জন্য কিছু করার কথা কখনো ভাবতে পারতেন না বা ভাবতেন না। তাই তাদের জীবনে এই যে টানটা, এটাকে বলা হয় রতি। এই রতি তাদের মধ্যে আসে। বর্তমান সময়ে দেখবেন যে বেশিরভাগ বাড়িতেই, এমনকি ভক্ত বাড়িতেই সব থেকে বেশি নেগলেক্টেড থাকে ঠাকুর ঘর। সব থেকে বেশি বঞ্চিত থাকে ঠাকুর ঘর, ঠাকুর সেবা, সন্ধ্যা বন্দনা, এগুলো সব থেকে বেশি বঞ্চিত থাকে। কিন্তু যখন ভগবানের প্রতি রতি এসে যায়, তখন কিন্তু এটা আর বঞ্চিত থাকে না। তখন সবার প্রথমে ঠাকুর ঘরকে ধরা হয়, অর্থাৎ ঠাকুর ঘর ঠিক রেখে বাদ বাকি সব কিছু করা হয়। তো এই যে টানটা, এই যে রতিটা, এটা কিভাবে আসে? এটা এই ভাগবত পাঠের দ্বারা বা ভাগবত শ্রবণের দ্বারা, ভক্তিশাস্ত্র শ্রবণের দ্বারা এটা মানুষের মধ্যে আসে। তাই খুব মন দিয়ে ভাগবত শ্রবণ করতে হয়। এবার আমরা যাব ভাগবত আলোচনার মধ্যে। সেখানে আমরা দেখছি যে ভগবান বিভিন্ন অবতার হয়ে এসেছিলেন। আমরা অবতার
যে রূপ ভগবানের, সেই অবতার যে হয়েছিলেন ভগবান বিভিন্ন অবতার, সেই অবতারের প্রসঙ্গ শুরু করেছিলাম। এর আগের আলোচনায় আমরা 1 থেকে 3 নম্বর পর্যন্ত অবতারের কথা বলেছিলাম। তৃতীয় অবতারে নারদ হয়ে এসেছিলেন ভগবান, সেই নারদের কথা আমরা বলেছিলাম যে নারদ এই ভগবানের নাম মাহাত্ম্য প্রচার করার জন্যই, নাম গুণকীর্তন করার জন্যই, এবং কিভাবে সর্বদা ভগবানের নাম স্মরণ মননের দ্বারা দৈনন্দিন বা মনুষ্য জীবন যাপন করা যায়, সেই পদ্ধতিটা শেখানোর জন্য এবং ভগবানের নামে মাতোয়ারা হয়ে থাকার জন্য, ভগবানের নাম অবলম্বন করে জীবন কাটানোর জন্য যে পথ, সেটা নারদ দেখিয়ে দিয়েছিলেন। তাই স্বয়ং ভগবান শ্রীরামকৃষ্ণদেব এই কলিযুগে বললেন, কথামৃতের পাতায় পাতায় আমরা পাই যে কলিতে নারদীয় ভক্তি। অর্থাৎ এই নারদীয় ভক্তিটা কি, যে সমস্ত কাজকর্ম করার মধ্যে সকালে ঘুম থেকে ওঠার পর থেকে যে শুরু হয় কর্তব্য কর্ম, রাত্রে ঘুমানোর আগে পর্যন্ত সারাক্ষণ যে কর্তব্য কর্ম আমরা করছি, সব কর্মগুলোই ভগবানের নামের মধ্যে দিয়ে করা যায়। এই যে ভগবানের নাম করতে করতে কর্ম করা এবং ভগবানের নামের মধ্যে দিয়ে দৈনন্দিন জীবনযাপন করা, এটাকেই বলা হয় নারদীয় ভক্তি। নারদ ভগবানের নামও করছেন, এমনকি তিনি সব লোকে ঘুরে বেড়াচ্ছেন, স্বর্গ মর্ত পাতাল কোথাও বাদ নেই, সব জায়গায় ঘুরছেন। যেখানেই তিনি দেখছেন অন্যায় অত্যাচার অবিচার, সেখানেই গিয়ে তিনি সেটাকে ঠিক করার ব্যবস্থা করছেন, ভগবানের কাছে গিয়ে সব জানাচ্ছেন। নারদের কিন্তু অনেক কাজ, নারদ সেগুলো করছেন, নিজের দায়িত্ব পালন করছেন, কিন্তু সেই সঙ্গে সঙ্গে সবসময় ভগবানের নাম করছেন, ভগবানের গুণকীর্তন করছেন, ভগবানের গান করছেন, নারায়ণ নারায়ণ বলছেন। ঠিক এই শিক্ষাই আমাদের নিতে হবে নারদের কাছ থেকে, যে আমরা ভগবানের নাম করার মধ্যে দিয়ে দৈনন্দিন জীবনের সকল কর্তব্য কর্ম করার অভ্যাস করতে পারি এবং করা যায়, সেই অভ্যাসের দ্বারা জীবনযাপন করা যায়। এটা নারদের কাছ থেকে শেখা, এটাই হলো সেই অবতারের শিক্ষা। ভগবান যে তৃতীয় অবতার হয়ে এসেছিলেন নারদ হয়ে, সেই অবতারে ভগবান এটাই শিক্ষা দিয়েছিলেন মানুষকে, যে ভগবানের স্মরণ মনন, নাম জপ, গুণকীর্তন এইসব করেও দৈনন্দিন জীবনযাপন করা যায়। এরপরে আমরা আসবো চতুর্থ অবতারের কথায়। ভগবান চতুর্থ অবতারে কি হয়েছিলেন, এটা খুব দারুণ একটা ব্যাপার। চতুর্থ অবতারে ধর্মরাজের পত্নীর গর্ভে নর ও নারায়ণ নামে যমজ পুত্র রূপে ভগবান আবির্ভূত হয়েছিলেন অবতার হয়ে। নরনারায়ণ অবতার হয়েছিলেন চতুর্থ অবতারে। এই অবতার ধারণ করেছিলেন কোন ভগবান? ভগবান শ্রী বিষ্ণু বা নারায়ণ। তো শ্রী বিষ্ণু এই চতুর্থ অবতারে নর ও নারায়ণ, একই বিষ্ণুর দুটো ভাগ, নর এবং নারায়ণ হয়ে তিনি আসলেন। এই যে নরনারায়ণ হয়ে তিনি জন্মগ্রহণ করলেন, করে যত অবতার হয়ে ভগবান এসেছেন, প্রত্যেক অবতারে তার কিছু কাজ ছিল। আর অবতার পুরুষরা যে কাজ করেন, সেটা সমগ্র মানব জাতির শিক্ষার জন্য করেন, এই সৃষ্টির কল্যাণের জন্য, মঙ্গলের জন্য করেন। তাই নর নারায়ণ রূপে এসে কি কাজ করলেন, সেটা আমরা এখন আলোচনার মধ্যে দিয়ে জানব। নর নারায়ণ হয়ে ভগবান তিনি দেখালেন যে সাধনা কিভাবে করা যায় এবং সাধনার মধ্যে দিয়ে যে মানব জীবনে আসল শক্তি প্রকাশিত হয়, সেটা নরনারায়ণ রূপে এসে ভগবান দেখিয়েছিলেন। এই নরনারায়ণ হয়ে যখন তারা সাধনা করছিলেন, এই সাধনার সময় বেশ কিছু ঘটনা আছে, তার একটা দুটো আপনাদের বলি। প্রথম ঘটনা ছিল যে যখন নরনারায়ণ হয়ে তারা
সাধনা করছেন, এই কঠোর সাধনা দেখে দেবরাজ ইন্দ্রের ভয় ধরে গেল। দেবরাজ ইন্দ্র সবসময় ভাবেন যে কেউ সাধন ভজন করলে, বেশি তপস্যা করলে, তিনি ভাবেন যে আমার এই গদি অর্থাৎ আমার চেয়ার চলে যাবে, ইন্দ্রত্ব চলে যাবে, তো সে এসে এই দেবরাজ হয়ে যাবে এবং আমাকে এই স্বর্গ থেকে সরিয়ে দেবে। সেজন্য দেবরাজ ইন্দ্র কি করেন, যারাই আমরা পাই, এটা শাস্ত্রে আছে, যেসব অসুর থেকে শুরু করে মুনি ঋষির থেকে শুরু করে যারাই খুব সাধন ভজন করেন, তাদের সাধন ভজন নষ্ট করে দেওয়ার জন্য দেবরাজ ইন্দ্র উঠে পড়ে লেগে যান এবং বিভিন্ন রকমভাবে সেই সাধনা নষ্ট করে দেন তিনি, বা দেওয়ার জন্য নানা রকম ফন্দি আটেন এবং নানা রকমভাবে সমস্যা, অত্যাচার শুরু করে। এটা যে মানবের ক্ষেত্রে হয় না তা না, সাধারণ একটা পরীক্ষার কথা আপনাদের বলছি। কোনোদিন আপনি যদি ভাবেন যে মনে মনে ঠিক করলেন আজকে আমি অনেক সময় প্রার্থনা করব, আজকে অন্য কোনো কাজ বাজ করবো না, বেশি খাওয়া দাওয়ার মধ্যেও যাব না, কারোর সঙ্গে বেশি কথাও বলবো না, আজকে ঠাকুর ঘরে বা মন্দিরে বেশিক্ষণ থাকবো, অনেক প্রার্থনা করে আজকে দিনটা কাটাবো, বা অনেক জপ করে কাটাবো, কিংবা আজকে নানা রকম শাস্ত্রগ্রন্থ পড়ে সেগুলো স্মরণ মনন করে কাটাবো, অর্থাৎ সম্পূর্ণ আধ্যাত্মিকভাবে নিজেকে ডুবিয়ে দিয়ে দিনটা অতিবাহিত করব। এরকম যখন আপনি ভেবে নিয়ে সকালবেলা ঘুম থেকে উঠে শুরু করবেন, দেখবেন অন্যান্য দিনের তুলনায় সেই দিনেই আপনার বেশি বাধা বা বেশি সমস্যা আসবে। আপনি কিছুতেই ভালোভাবে না প্রার্থনা, না জপ, না পূজা, কিছুই ঠিকভাবে করতে পারবেন না। আপনি জানেন না, হঠাৎ করে কোনো না কোনো সমস্যা এসে দাঁড়িয়ে যাবে, কিছু না কিছু অসুবিধা হবে, কিছুতেই আপনাকে ঠিকভাবে সাধন ভজন করতে দেবে না। এগুলো কেন হয়? এগুলো কারণ এটাই যে এই মহামায়ার সংসারে একটা অশুভ শক্তি আছে, যেই অশুভ শক্তিটা কখনো শুভ শক্তিকে খুব সহজে জিততে দেয় না, অর্থাৎ খুব সহজে তাকে জয়লাভ করতে দেয় না। তাই ক্রমাগত নানা রকম বাধা সৃষ্টি করে সেই শুভ শক্তিটাকে নষ্ট করে দিতে চায়, যেটাকে আগে পুরাণ শাস্ত্রে আমরা পেয়েছি যে এরকম শুভ শক্তি যারা অর্জন করতে যেত তাদের পথে বাধা দিত দেবরাজ ইন্দ্র, অশুভ শক্তির দ্বারা বাধা সৃষ্টি করত। ঠিক একই জিনিস এই কলিযুগে হয়। এই অশুভ শক্তিটাই আমরা যখনই শুভ কিছু করতে যাই তখনই বাধার সৃষ্টি করে। এটাকেই শাস্ত্রে বলা আছে, যেটা স্বামীজি বারবার বলতেন, শ্রেয়াংশী বহু বিঘ্নানি, অর্থাৎ শ্রেয় কিছু, শ্রেষ্ঠ কিছু, ভালো শুভ কিছু করতে গেলে অনেক বাধা আসে। তো এটা মাথায় রেখেই আপনাকে দৈনন্দিন সাধন ভজনের মধ্যে যেতে হবে। আর এইরকম বাধা আসবে, তার মধ্যেও সাধন ভজন করতে হবে বলে জগৎজননী শ্রীমা সারদা দেবী বলে দিলেন যে সাধন ভজন করতে হলে প্রচণ্ড রোগ চাই। রোগ, বৈষ্ণব রয়কার খ, রোগ কথার মানে হলো দৃঢ়তা, প্রচণ্ড মনের জোর চাই, না আমি করবই, যা খুশি হোক আমি ছাড়বো না, আমি এটা ভেবেছি যখন করবই, আজকে সারাদিনে 5000 জপ আমি করবই, যাই হোক না কেন আমি এটাকে ছাড়বো না, সকাল থেকে রাত পর্যন্ত বিভিন্ন সময়ে আমি জব করে করে আজকে 5000 কমপ্লিট করবই, আজকে 10,000 করবই। এইরকম যদি মনের জেদ চেপে যায় আর আপনি যদি সেটা করতে পারেন, তাহলে জানবেন যে ধীরে ধীরে আপনার এই অশুভ শক্তির যে প্রভাব, যে বাধা, সেটা কেটে যাবে। সেটা কেটে গিয়ে কি হবে, আপনি আপনার এই শুভ কাজে জয়লাভ করতে পারবেন। তো এই নারায়ণ যখন তপস্যা শুরু করে দিলেন, সেই সময় দেবরাজ ইন্দ্র কি করলেন, যখন বুঝে গেলেন নারায়ণ এরা তো কঠিন তপস্যা শুরু করেছে, নিশ্চয়ই আমার এই স্বর্গলোকের প্রতি তাদের কিছু নজর আছে, বা তারা ভেবেছে এই স্বর্গলোক অধিকার করে নেবে, তো তাদের এই তপস্যা ভঙ্গ করতেই হবে। তখন কি করলেন দেবরাজ ইন্দ্র,
কিছু এই স্বর্গের অপ্সরাদের পাঠিয়ে দিলেন। বললেন, রম্ভা, মেনকা এদেরকে পাঠিয়ে দিলেন। দিয়ে বললেন যে তোমরা গিয়ে এদের তপস্যা ভঙ্গ করো, নাচের দ্বারা, বিভিন্ন রকম কলা কৌশলের দ্বারা এই নর এবং নারায়ণের তপস্যা ভঙ্গ করে দাও। উর্বশীর যারা স্বর্গের অপ্সরা তারা গেলেন, গিয়ে নৃত্য শুরু করলেন বিভিন্ন রকমভাবে। নির্জন স্থানে তপস্যা করছিলেন, সেইখানে নানা রকম বাদ্যযন্ত্রের শব্দ, ঘুঙুরের শব্দ এইসব হচ্ছে। বেশ কিছু সময় পরে নারায়ণের দুজনেরই সেই সাধনার ব্যাঘাত ঘটল এবং তারা চোখ খুললেন। চোখ খুলে যখন দেখলেন যেই অপ্সরারা রয়েছেন তারা এখানে এসেছেন, তো নরনারায়ণ দুজনে কিন্তু রেগে গেলেন না, ক্রোধ করলেন না। তারা কি করলেন, তারা শান্তভাবে জিজ্ঞেস করলেন যে আপনারা কেন এখানে এসেছেন এবং আপনারা কি চান। তো তখন অপ্সরারা যা বলার বলে দিল, যে এই কারণে এসেছে, দেবরাজ ইন্দ্র তাদেরকে বলেছেন আসতে, তো তাদের এই তপস্যার জন্য তিনি কিছু তাদেরকে উপহার দিতে চান, এরকম বুদ্ধি করে কথা বলছে। তো সব শুনে নারায়ণ বলল যে আমি তোমাদের উদ্দেশ্য বুঝতে পেরেছি, তো ঠিক আছে, উপহার আমাদের কিছু চাই না, কারণ আমরা তো সাধক, আমরা তো তপস্বী, তো আমরা উপহার নিয়ে কি করব, বরং আমি একটা উপহার দিচ্ছি, সেটা তোমরা নিয়ে গিয়ে দেবরাজ ইন্দ্রকে দিয়ে দেবে, ওনার কাজে লাগবে। এই কথা বলে একটা ফুল নিয়ে নিজের উরুর থেকে একজন অপ্সরা সৃষ্টি করলেন নারায়ণ। সেই অপ্সরার নাম দিলেন উর্বশী, যেহেতু উরুর থেকে সৃষ্টি হয়েছিল তাই তার নাম হলো উর্বশী। এই উর্বশীকে দিয়ে দিলেন রম্ভা মেনকার সঙ্গে। তাদের থেকে আরো শতগুণে দেখতে সুন্দর ছিলেন উর্বশী। তাই বললেন যে এ তোমাদের সঙ্গে যাবে এবং এটাই দেবরাজ ইন্দ্রের উপহার। বলবে ইনি এখন থেকে স্বর্গেই থাকবে এবং দেবরাজ ইন্দ্রের এবং দেবতাদের মনোরঞ্জন বৃদ্ধি করবে, বলে সেই উর্বশীকে পাঠিয়ে দিলেন। তো দেবরাজ ইন্দ্র বুঝে গেলেন যে না, এখানে আর কিছু করা যাবে না। তো এই নর এবং নারায়ণ তাদের প্রচণ্ড আধ্যাত্মিক শক্তি ছিল, সেই শক্তির কাছে স্বয়ং মহাদেবকেও হার মানতে হয়েছিল। একটা ঘটনা আছে, এটা আপনাদের কাছে বলি। মহাদেব দক্ষযজ্ঞ যখন হয়েছিল সেই সময় সতীর দেহ যাওয়ার পরে মহাদেব খুব ক্রোধে উত্তেজিত হয়ে তার ত্রিশূলটাকে ছুঁড়ে দিয়েছিলেন যজ্ঞটাকে বিনাশ করার জন্য। সেই ত্রিশূলটা সেই যজ্ঞের মধ্যে, যে যজ্ঞের আগুন জ্বলছিল, যেখানে সতী নিজের দেহটা দিয়ে দিয়েছিলেন, সেই আগুনটাকে নিভিয়ে দিয়ে সেই ত্রিশূলটা থামেনি, সেটা সোজা চলছিল। যেতে যেতে গিয়ে সেই নরনারায়ণ যেখানে তপস্যা করছিল, সেই সোজা যেতে যেতে সেইখানে গিয়ে ত্রিশূলটা নারায়ণের বুকে বেঁধেছিল এবং সেখান থেকে আবার ফিরে মহাদেবের কাছে ফিরে এসেছিল। এটা শাস্ত্রের কথা উল্লেখ আছে। তখন মহাদেব চিন্তা করছে যে কি ব্যাপার, আমার এই ত্রিশূল সেটা আবার আমার কাছে ফিরে আসলো, এটা তো আমি দক্ষযজ্ঞ বিনাশ করার জন্য পাঠিয়েছিলাম। তো তখন শিব সেই ত্রিশূল নিয়ে জেগে উঠলেন, নিজের স্থান ছেড়ে তিনি বুঝতে পারলেন যে কি ব্যাপারটা হয়েছে। তখন তিনি ভাবলেন যে কি নরনারায়ণের এইরকম সাহস যে তারা আমার ত্রিশূলটাকে ফিরিয়ে দিল। তখন মহাদেব চলে গেলেন, গিয়ে নরনারায়ণকে যুদ্ধের জন্য আহ্বান জানালেন এবং ভীষণ যুদ্ধ শুরু হলো নরনারায়ণের সঙ্গে মহাদেবের।
সৃষ্টি মধ্যে উথাল পাথাল শুরু হয়ে গেল। তখন স্বয়ং ব্রহ্মদেব গিয়ে তিনি শিব মহাদেবকে বললেন যে এই নরনারায়ণ এরা বিষ্ণুর অবতার, স্বয়ং বিষ্ণু, এবং নরনারায়ণকে বললেন ইনি স্বয়ং মহাদেব। তো আপনারা যদি নিজেদের মধ্যে এইরকম যুদ্ধ করেন তাহলে সৃষ্টি খুব তাড়াতাড়ি বিনাশ হয়ে যাবে। তাই সৃষ্টির কল্যাণের জন্য, মঙ্গলের জন্য এই যুদ্ধ আপনারা বন্ধ করে দিন। তো তখন যুদ্ধ বন্ধ করে তারা, মহাদেব এবং নরনারায়ণ, আবার তারা যথাস্থানে ফিরে গেল, গিয়ে সাধনা শুরু করল। এই দ্বিতীয় ঘটনা। তৃতীয় ঘটনা একটা আছে, সেটা হলো যে নারায়ণের যে ভক্ত প্রহ্লাদ, সে যখন রাজা হয়েছিল, সে একদিন যেতে যেতে দেখছে এক জায়গায় একটা গাছের নিচে দুজন বসে তপস্যা করছে এবং সেই গাছের মধ্যে একটা তীর বিদ্ধ হয়ে আছে। তো তখন প্রহ্লাদ তো খুব ভক্তিমান, সে ভাবলো আরে এই গাছের তো প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে, এই রকম তীর বিদ্ধ করে গাছটাকে আটকে রেখে তারা তপস্যা করছে। তখন প্রহ্লাদ এই নরনারায়ণকে বলছে তাদের সামনে গিয়ে যে তোমরা এটা একদম ভালো কাজ করনি, এই জন্য তোমাদেরকে শাস্তি পেতে হবে, তোমাদেরকে যুদ্ধ করতে হবে। তো তখন নরনারায়ণের সঙ্গে আবার প্রহ্লাদের যুদ্ধ হলো এবং প্রহ্লাদ কিছুতেই তাদেরকে হারাতে পারছে না। মানে প্রহ্লাদ জানতো তার কাছে তো বিষ্ণুর কৃপা আছে, শক্তি আছে, আশীর্বাদ আছে, তো প্রহ্লাদ সঙ্গে তো পেরে ওঠার কথা নয়। কিন্তু প্রহ্লাদ দেখছে যে এদের সঙ্গে তো পেরে ওঠা যাচ্ছে না, তুমুল যুদ্ধ হচ্ছে। তখন সে বিষ্ণুর স্মরণ করল। তখন ভগবান বিষ্ণু এসে প্রহ্লাদকে বলল যে এই যে নরনারায়ণকে তুমি দেখছো, এরা আমারই অংশে এদের জন্ম, এরা অবতার হয়ে জন্মেছে, সুতরাং আমি এক রূপে এদের মধ্যে আছি, সুতরাং এদের সঙ্গে তুমি যুদ্ধ করো না, এদের কাছ থেকে বরং তুমি আশীর্বাদ চাও। তাই প্রহ্লাদ তখন যুদ্ধ থামিয়ে দিয়ে নরনারায়ণের কাছ থেকে আশীর্বাদ নিল। তো এই যে নরনারায়ণ, তাদের এই যে ঘটনাগুলো আমরা শুনলাম, এর থেকে এটা পরিষ্কার বোঝা যায় যে আধ্যাত্মিক শক্তির কাছে কোনো শক্তি পেরে ওঠে না। আধ্যাত্মিক শক্তির কাছে সব শক্তিকেই পরাস্ত হতে হয়। এই নরনারায়ণের সূত্র কিন্তু এখানেই, বা এই ঘটনা কিন্তু এখানেই শেষ নয়। এই নরনারায়ণকে আমরা পাই মহাভারতে কৃষ্ণ আর অর্জুন রূপে। নারায়ণ ছিলেন কৃষ্ণ এবং নর হয়ে এসেছিলেন অর্জুন। এই নরনারায়ণকে আমরা পাই চৈতন্যদেবের সময় চৈতন্য এবং নিত্যানন্দ রূপে। নারায়ণ ছিলেন চৈতন্যদেব এবং নর ছিলেন নিত্যানন্দ। আবার এই নরনারায়ণকে আমরা পাই রামকৃষ্ণ বিবেকানন্দ রূপে। এই নারায়ণ ছিলেন শ্রী রামকৃষ্ণদেব এবং নর ছিলেন স্বামী বিবেকানন্দ। দেখবেন ঠাকুরের সঙ্গে যখন স্বামীজির দেখা হয়েছিল, দক্ষিণেশ্বরে যখন স্বামীজি এসেছিলেন ঠাকুরের ঘরে, ঠাকুর স্বামীজিকে দেখে ভাবস্থ হয়ে স্বামীজির সামনে গিয়ে বলেছিলেন যে আমি চিনেছি, তুমি সেই নররূপী নারায়ণ। অর্থাৎ নর আর নারায়ণ তো একই। যদি এটা তাই না হতো তাহলে ঠাকুরের মুখ দিয়ে এই কথা কি করে বেরোলো যে আমি চিনেছি প্রভু, তুমি সেই নররূপী নারায়ণ। অর্থাৎ এই একই নারায়ণ রামকৃষ্ণ রূপেই আছে, একই নারায়ণ নর হয়ে স্বামী বিবেকানন্দ রূপে আছে। কিন্তু নর নারায়ণ সেই বিষ্ণুরই দুটো রূপ। তাই এই নরনারায়ণ অবতারে ভগবান শ্রী বিষ্ণু এসে বুঝিয়ে দিয়েছিলেন যে জগতের মঙ্গলের জন্য, কল্যাণের জন্য, মানব জাতির উন্নতির জন্য ভগবান এই নিজের রূপ থেকেই দুটো রূপ বা অসংখ্য রূপ সৃষ্টি করে তিনি লীলা করতে পারেন, মানুষকে শিক্ষা দিতে পারেন।
এই নরনারায়ণ হয়ে ভগবান এই শিক্ষাই মানুষকে দিয়েছিলেন, যেটা এখানে আলোচনা হলো। এবার আমরা যাব পঞ্চম অবতারের কথায়। পঞ্চম অবতারে ভগবান ঋষি কর্দম ও দেবহূতির পুত্র কপিল নামে ধরাধামে আবির্ভূত হয়েছিলেন। এই যে কপিল মুনির কথা আপনারা শুনেছেন, এই কপিল মুনি ছিলেন ভগবান শ্রী বিষ্ণুর পঞ্চম অবতার। কপিল মুনির কথা আমরা একটু জানি, তিনি কি শিক্ষা দিয়েছিলেন সেটাও জেনে নিই, কেননা সেই অবতারে তিনি কি করলেন। কপিল মুনি তিনি সেই অবতারে অর্থাৎ স্বয়ং বিষ্ণু কপিল মুনি হয়ে সাংখ্য যোগ বা সাংখ্য দর্শনের সৃষ্টি করেছিলেন। স্বামী বিবেকানন্দ বলছেন, এই যে সাংখ্য দর্শন, এটার উপর ভিত্তি করে সারা পৃথিবীতে যত দর্শনের কথা আমরা জানি, সেগুলো সব এই সাংখ্য দর্শনের উপর ভিত্তি করেই গড়ে উঠেছে। সুতরাং তাহলে দেখুন, আমাদের ভারতবর্ষে স্বয়ং অবতার পুরুষ এসে কি করে গিয়েছিলেন, যেই সাংখ্য দর্শনের কথা আজকে সর্বজন বিদিত। সাংখ্য যোগ, সাংখ্য দর্শন, এটা আমরা সবাই জানি, এটা কপিল মুনির সৃষ্টি। তারপরে কপিল মুনির আশ্রমে, যেখানে গঙ্গাসাগর মেলা হয়, আপনারা জানেন, সাগর দ্বীপে গঙ্গাসাগর মেলা যেখানে হয়, সেখানে কপিল মুনির আশ্রম আছে। কপিল মুনি ওইখানে ছিলেন, তপস্যা করেছিলেন, যেখানে ভগীরথ এসেছিলেন, গঙ্গাকে নিয়ে এসেছিলেন। তো সেই কপিল মুনির কথা আর বাড়িয়ে কিছু বলার নেই, এটা আমাদের সর্বজন বিদিত, আপনারা সবাই এটা ভালো জানেন। কপিল মুনির যে কি তিনি অবদান রেখে গিয়েছিলেন, ভগবান বিষ্ণু সেই কপিল মুনি হয়ে এসে এই ধরাধামে যে লীলা করে গিয়েছিলেন, সেটা আমরা সবাই জানি। এবং সেই অনুপাতেই দেখুন, আমাদের এখনো পর্যন্ত প্রতি বছর সেই গঙ্গাসাগর মেলাতে যত মানুষই যায় না কেন, একবার কিন্তু সেই কপিল মুনির আশ্রমে গিয়ে প্রণাম করে আসে। যতদিন এই গঙ্গাসাগরের মেলার কথা মানুষ মনে রাখবে, তার সঙ্গে সঙ্গে কিন্তু কপিল মুনির কথা সবাই মনে রাখবে। সাংখ্য দর্শনের কথা, সাংখ্য যোগের কথা যতদিন মানুষ মনে রাখবে, ততদিন কপিল মুনির কথা মনে রাখবে। তাই এই অবতারে, পঞ্চম অবতারে এসে ভগবান মনুষ্য জাতির কল্যাণের জন্য, মঙ্গলের জন্য এই অবদান রেখে গিয়েছিলেন। এবার আমরা আসবো ষষ্ঠ অবতারে। ষষ্ঠ অবতারে ভগবান মহর্ষি অত্রি ও অনুসুয়ার পুত্র দত্তাত্রেয় নামে আবির্ভূত হয়েছিলেন। দত্তাত্রেয় ভগবান, মহারাষ্ট্রের কোলাপুরে দত্তাত্রেয়ের খুব বড় মন্দির আছে এবং সেখানে নিত্য দত্তাত্রেয়ের পূজা হয়, ভোগ হয়, আরতি হয়, খুব সুন্দর মূর্তি। ভারতবর্ষের অনেক জায়গাতেই আছে, কিন্তু মহারাষ্ট্রের কোলাপুরেরটা খুব নামকরা এবং খুব জাগ্রত। কখনো যদি সময় হয় আপনারা গিয়ে দেখে আসবেন। এই দত্তাত্রেয় ভগবান, তারা বলেন, মহারাষ্ট্রের মানুষরা দত্তাত্রেয়কে খুব মান্য করেন, দত্তাত্রেয় ভগবান বলেন। দত্তাত্রেয় ভগবানের জন্মের খুব সুন্দর একটা প্রসঙ্গ আছে, যেটা বারবার শোনার মতন। সেই প্রসঙ্গে এখন আসি। মহর্ষি অত্রির যে পত্নী ছিলেন অনুসুয়া, তাকে বলা হয় সতী অনুসুয়া। সতীত্বের কথা বলতে হলে সবার প্রথমে যেই মহিলার নাম করতে হয়, যেই দেবীর নাম করতে হয়, তিনি হলেন দেবী অনুসুয়া বা সতী অনুসুয়া। এবার সেই ঘটনাটার মধ্যে আসি, যেটা খুব মজার ঘটনা। একবার কি হলো, পার্বতী, লক্ষ্মী এবং সরস্বতী, অর্থাৎ মহাদেবের পত্নী, বিষ্ণুর পত্নী এবং ব্রহ্মার পত্নী পার্বতী, লক্ষ্মী, সরস্বতী, তাদের খুব মনে অহংকার হলো। কি অহংকার হলো? যে সতীত্বে বা পতি সেবার ক্ষেত্রে বা সতীত্বের দিক থেকে
তারাই শ্রেষ্ঠ, তাদের থেকে বড় আর কেউ নেই। এই রকম যখন মনের ভাব, মনের অহংকার এসেছে, তখন ভগবান শ্রীবিষ্ণু একটা লীলা করলেন। কেন লীলা করলেন? কারণ শাস্ত্রে উল্লেখ আছে বা শাস্ত্রে বলা হয় যে ভগবান বিষ্ণু মানুষের আর কিছু সহ্য করলেও অহংকার কখনো সহ্য করতে পারেন না। সেটা মানুষেরও না, কোনো দেবদেবীরও না। যখনই কারো মনে অহংকার আসবে, জানবেন সেই অহংকারকে খণ্ডন করার জন্য ভগবান বিষ্ণু কিছু না কিছু করবেই করবে। তিনি অহংকার কখনো বাড়তে দেন না বা অহংকার নিয়ে চলতে দেন না। তাই বিষ্ণু কি করলেন? একটা লীলা করলেন। কি লীলা করলেন? তিনি নারদকে পাঠালেন যে নারদ, তুমি একবার যাও, গিয়ে মর্তলোকটা ঘুরে এসো। এসে এই তিন দেবী যে আছেন, পার্বতী, লক্ষ্মী এবং সরস্বতী, তাদেরকে তুমি বলবে যে পৃথিবীতে একজন মহিলা আছেন, তিনি সতীত্বের দিকে বা সতীত্বের বিচারে সব থেকে শ্রেষ্ঠ। শুধু এই কথাটা তাদের কানে দিয়ে দেবে। তো নারদ প্রভু যা বলেছেন তাই করলো। সে একটু মর্তলোক ঘুরে এসে তিন দেবীর সঙ্গে দেখা করলো, দেখা করে বলে দিল যে আমি, বলছে দেবীদের মা বলে ডাকতেন নারদ, বলছে মা, হে মাতা, আমি মর্তলোকে গিয়েছিলাম, ঘুরে আসলাম, কিন্তু একটা ঘটনা দেখে আমি খুব আনন্দিত হলাম এবং খুশি হলাম এবং অবাকও হলাম। বলছে কি এমন ঘটনা? বলছে আমি দেখলাম যে ঋষি অত্রি, মহর্ষি, তিনি, তার যে পত্নী অনুসূয়া, তিনি সতীত্বের দিক থেকে কিন্তু শ্রেষ্ঠ। তার যে পতিসেবা, তার যে সতীত্ব, তাকে কিন্তু কেউ হারাতে পারবে না। তো এই কথা বলে নারদ ওখান থেকে চলে গেল। আরেকজন দেবীকে বললো, আরেকজনকেও, তিনজনকেই বলল। এইবার তিন দেবীর মধ্যে এটা শুরু হয়ে গেল যে কি আমাদের থেকেও এরকম, দাঁড়া, যে করেই হোক এর একটা ব্যবস্থা করতেই হবে, এর সতীত্ব নষ্ট করতেই হবে। তখন তারা গিয়ে কি করবে চিন্তা ভাবনা করে স্বামীকে ধরল। পার্বতী শিবকে বলছে, লক্ষ্মী নারায়ণকে বলছে এবং সরস্বতী ব্রহ্মাকে বলছে যে আপনারা গিয়ে এই অনুসূয়া বলে যিনি আছেন মর্তলোকে, যাকে দেবী অনুসূয়া বলা হয়, আপনারা গিয়ে তার সতীত্বের পরীক্ষা নিয়ে আসুন। আমাদের থেকেও সে কি বড়, তার পরীক্ষা নিয়ে আসুন, তবে আমরা সেটা মেনে নেব। তো এখন ত্রিদেব কি করে? এটা তো নিয়ম যে ঘরের হোম মিনিস্টারের কথা না শুনলে তো অশান্তি অবধারিত। সেই জন্য তিন দেবও এখন বাধ্য হয়ে তাদেরকে যেতেই হবে, কিছু করার নেই, না কে অশান্তি করবে। সুতরাং তারা সেই তিন দেবীর কথা শুনে চলে গেল। গিয়ে দেবী অনুসূয়ার আশ্রমে গেল। তারা তিনজন ঋষির বেশ ধরল, তিন ঋষির বেশ ধরে ভিক্ষার জন্য গেল। তখন মহর্ষি অত্রি, তিনি তার কুঠিয়ায় ছিলেন না, বাড়িতে ছিলেন না, তিনি গিয়েছিলেন বাইরে কোথাও। তখন দেবী অনুসূয়া একাই ছিলেন, তার কোনো সন্তান সন্ততি কিছু ছিল না। তো তারা তিন দেব গিয়ে ভিক্ষা চাইলেন। তো আগেকার দিনের নিয়ম, বা এখনো সেই নিয়ম আছে বেশ কিছু জায়গায়, বেশ কিছু জায়গায় নেই, সেটা হলো যে ভিক্ষার জন্য কেউ বাড়িতে আসলে তাকে কখনো খালি হাতে ফিরিয়ে দিতেন নেই, কিছু না কিছু তাদেরকে অবশ্যই দিতে হয়। আর সেই ক্ষেত্রে যদি ভিখারি কিছু চায়, বিশেষ করে মুনি ঋষিরা যদি ভিক্ষা করতে আসতো, সাধু সন্ন্যাসীরা, তারা যদি তাদের প্রয়োজনে কিছু চাইতো, তবে সেটা গৃহস্থের কাছে থাকলে তাকে অবশ্যই সেটা দিতে হতো। তো এই তিন ঋষি যখন ভিক্ষা চাইল, তো তখন দেবী অনুসূয়া তাদের ভিক্ষা দেবে। তো
এক এক জায়গায় এক এক রকম এটার উল্লেখ আছে। তবে যেটা মানে আহ, বলা হয় সেটা হলো এটাই, যে তারা বলল যে তারা খুব ক্ষুধার্ত। এই তিন ঋষি, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, তারা ঋষির রূপ ধরে এসে বলছে আমরা ভিক্ষা চাই, কিন্তু আমরা খুব ক্ষুধার্ত, আমাদের কিছু খাবার দিতে হবে। তো দেবী অনুসূয়া যখন খাবার দিতে তাদের কাছে আসলো, তো তারা সেই ঋষিরা বলছে যে না, আমরা এইভাবে খাবার নেব না, আমাদেরকে আপনার কোলে বসে খাইয়ে দিতে হবে। তো তখন দেবী অনুসূয়া, তিনি তো তপস্বী ছিলেন, খুব বড় সাধিকা ছিলেন, তিনি চোখ বুজে ভগবান বিষ্ণুর স্মরণ নিয়ে, তার স্বামীর স্মরণ নিয়ে তিনি দেখলেন যে এই ত্রিনদেব তিনজন ঋষি হয়ে এসেছে। এটা যে ভগবান বিষ্ণুর লীলা, এটা দেবী অনুসূয়া বুঝে ফেললেন। কি করে বোঝা যায় জানেন? যারা যত বেশি সাধন ভজন করে, যত বেশি পূজা পাঠ প্রার্থনা জপ ধ্যান করে, তাদের মন তত সূক্ষ্ম হয়। যত বেশি সাংসারিক চিন্তা মানুষ করে, তত মানুষের মন স্থূল হয়, অর্থাৎ সে ঝট করে কোনো কিছু বুঝতে পারে না। সে তার কোনো একটা কিছু বুঝতে অনেক সময় লাগে। কিন্তু যাদের মন যত সূক্ষ্ম হয়, যত তারা আধ্যাত্মিক চিন্তা করে, তত তাদের মন সূক্ষ্ম হয়, তাদের বুদ্ধি পরিষ্কার হয়, এবং তারা যে কোনো কিছু খুব তাড়াতাড়ি বুঝে ফেলে। সেই জন্য দেখবেন বৈষ্ণব শাস্ত্রে আছে, বলে তারা কবিতা ছন্দ আকারে বা ছড়া কেটে বলে, যে জন কৃষ্ণ ভজে সে হয় বড়ই চতুর। অর্থাৎ কৃষ্ণের ভজনা করলে, কৃষ্ণের নাম জপ করলে, অর্থাৎ ভগবানের নাম করলে, জপ করলে, পূজা পাঠ প্রার্থনা আধ্যাত্মিকতা নিয়ে সময় কাটালে সেই মানুষের বুদ্ধি অনেক সূক্ষ্ম হয়, পরিষ্কার হয়, মন অনেক উন্নত হয়, এমনকি যে কোনো কিছু বোঝার ক্ষমতা অনেক বেড়ে যায়, খুব তাড়াতাড়ি সে সেটা বুঝে ফেলতে পারে। তাই দেবী অনুসূয়া যেহেতু এত সাধন ভজন করতেন, তিনি ঝট করে বুঝে ফেললেন যে এই ব্যাপারটা কি। তাই তিনি তখন কি করলেন, তার বুদ্ধিও তো খুব, শুধু যে বুঝে ফেললেন তা না, সেটা বুঝে সেটা করার জন্য কি বুদ্ধি দরকার সেটাও তার মধ্যে চলে আসে। এটা ভক্তদের ক্ষেত্রেও হয়। দেবী অনুসূয়ার মধ্যে চলে আসলো যে ঠিক আছে, আমি এই ত্রিদেবকে বললেন যে দেখুন ঋষিগণ, আমি আপনাদেরকে কোলে বসিয়ে খাওয়াতে পারবো, কিন্তু তার জন্য আপনাদেরকে আমি শিশু আকারে পরিণত করে নেব। তখন দেবী অনুসূয়া কি করলেন, ভগবান বিষ্ণুর স্মরণ নিয়ে তাদেরকে ছোট ছোট শিশুতে পরিণত করে নিলেন, নিয়ে তাদেরকে কোলে নিয়ে খাইয়ে এবার মানে বারান্দার মধ্যে শুইয়ে রাখলেন। এদিকে বেশ সময় হয়ে গেছে, ত্রিদেব আর ফিরে আসে না। এদিকে কৈলাস, তারপরে ব্রহ্মলোক, বিষ্ণুলোক, শিবলোক সব ফাঁকা, দেবী অস্থির হয়ে উঠেছে, কি হলো, কি করবে দেবীরা, তিন দেবী বুঝতে পারছে না। তখন নারদকে পাঠিয়েছে। নারদ ঘুরে এসে বলছে যে হে মাতে, এখন যা অবস্থা হয়েছে, এবার আপনারা গিয়ে যদি দেবী অনুসূয়াকে কিছু না বলেন, অনুরোধ না করেন, তাহলে ক্ষমা না চান, তাহলে কিন্তু ত্রিদেবকে আর ফিরে পাওয়া যাবে না। তখন তিন দেবী মহাচিন্তায় পড়ে গেল। তাড়াতাড়ি তারা সেই মর্তলোকে দেবী অনুসূয়ার কাছে এসে গেল। এসে হাত জোর করে দেবী অনুসূয়াকে বলল যে আপনি তো দেবী সবই জানেন, তো এই ত্রিদেবকে, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকে আপনি আগের অবস্থায় ফিরিয়ে দিন এবং তাদেরকে ছেড়ে দিন, না হলে এই সৃষ্টির কার্য সব থেমে যাবে, সৃষ্টি থেমে যাবে, আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে। তখন দেবী অনুসূয়া তিন দেবী যে অনুরোধ করলেন, সেই অনুরোধ শুনে আবার ত্রিদেবকে আগের অবস্থায় ফিরিয়ে দিলেন। তখন ত্রিদেব বলছেন, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিন দেবীকে, পার্বতী লক্ষ্মী সরস্বতীকে, যে এবার তোমরাই বলো যে সতীত্বের বিচারে শ্রেষ্ঠ কে। তখন তারা তিন দেবী স্বীকার করে নিলেন যে না, দেবী অনুসূয়াই হলেন সতীত্বের বিচারে শ্রেষ্ঠ সতী। তো সেটা মেনে নেওয়ার পরে এবার ত্রিদেব খুব খুশি হলেন, তিন দেবীও খুশি। ত্রিদেব বললেন
যে দেবী অনুসূয়া আপনার উপর আমরা, যে হে মাতে, তাকে তো মা বলে, যেহেতু বাচ্চা করে তাকে নিয়েছিল, বাচ্চা করে দিয়েছিল, ছোট শিশুতে পরিণত করেছিল, তাই দেবী অনুসূয়া হয়ে গেলেন 3 দেবের মা। বলছে যে হে মাতা, আমরা খুব প্রসন্ন আপনার প্রতি, আপনি কি চান আমাদের কাছ থেকে, কি বর চান? তখন বলল, আমি একটা সন্তান চাই, যেই সন্তানের মধ্যে আপনাদের 3 জনেরই গুণ থাকবে, 3 গুণে গুণান্বিত হয়ে উঠবে, এরকম সন্তান আমি চাই। তো তাদের 3 দেবের আশীর্বাদে সেই সন্তানই হলো স্বয়ং ভগবান বিষ্ণু। তিনি আসলেন মহেশ্বরকে এবং ব্রহ্মাকে নিয়ে। তিনি যে জন্ম নিলেন দেবী অনুসূয়ার গর্ভ থেকে, হলেন তিনি দত্তাত্রেয় নাম নিয়ে এই জগতে আবির্ভূত হলেন। এবং তার রূপটা ছিল খুব অদ্ভুত। 3টে তার শির ছিল, 3টে মাথা, একটা মানে 3 মাথা বিশিষ্ট, এবং বলা হয় 6টা হাত ছিল তার। সেই 6 বাহু বিশিষ্ট সেই দত্তাত্রেয় ভগবানের জন্ম হলো। অবতার পুরুষ দত্তাত্রেয় জন্মের পর থেকেই তিনি, যেহেতু ত্রিদেবের সম্পূর্ণ গুণ তার মধ্যে ছিল, তাই তিনি বাড়িতে থাকতেন না, মানে গৃহে বদ্ধ থাকেননি। জগতে বিভিন্ন জায়গায় তিনি ঘুরে বেড়াতেন, তপস্যা করতেন, এবং ক্রমাগত তিনি সৃষ্টির কল্যাণের জন্য, মঙ্গলের জন্য কাজ করে যেতেন, প্রার্থনা করতেন, জপ ধ্যানের, মানে তার সব কিছুই তিনি এই সমাজের, অর্থাৎ এই জগৎ সংসারের কল্যাণের জন্য, মঙ্গলের জন্য নিবেদন করে দিতেন। তো তিনি অবধূত ছিলেন, অর্থাৎ যিনি ঘুরে ঘুরে বেড়াতেন এবং মানুষজনকে শিক্ষা দিয়ে বেড়াতেন। একদিন একজন দত্তাত্রেয়কে জিজ্ঞেস করলেন, তাকে প্রণাম করে জিজ্ঞেস করলেন যে, আচ্ছা প্রভু, আপনার গুরুদেবকে, মানে আপনার গুরুকে, আপনার গুরুদেব বা গুরুর নাম আমি জানতে চাই। তখন দত্তাত্রেয় ভগবান তিনি হাসলেন। দত্তাত্রেয় হেসে বললেন যে আমার কোনো গুরু নেই, মানে অর্থাৎ আমার মানুষ হিসাবে আমার কোনো গুরু নেই, কিন্তু আমার গুরু প্রচুর আছে। এই জগৎ সংসারে আমার 24 জন গুরু আছে। সেই 24 জন গুরুর নাম তিনি বললেন। পরপর করে আপনারা জানেন যে দত্তাত্রেয়ের যে 24 গুরুর কথা, সেই 24 জন গুরুর কথা বললেন এদের প্রত্যেকের কাছ থেকে আমি কিছু না কিছু শিক্ষা পেয়েছি, এবং সেই শিক্ষা নিয়ে আমি এই জগৎ সংসারে কিভাবে চলতে হবে সেটা বুঝতে পেরেছি, এবং সেইভাবে চলছি, এবং মানুষকেও, এই মনুষ্য জাতিকে এই সৃষ্টির মধ্যে সেই শিক্ষাই আমি বিতরণ করছি। তো ওই দত্তাত্রেয় অবতারে ভগবান বিষ্ণু এসে মনুষ্য জাতিকে বা এই জগৎ সংসারে কি শিক্ষা দিলেন? শিক্ষা এটাই দিলেন যে এই জগতের, ঈশ্বরের সৃষ্টির এই জগতের মধ্যে কোনো কিছুই তুচ্ছ নয়, কোনো কিছুই অবহেলিত নয়, কোনো কিছুই ঘৃণার পাত্র নয়। কারণ এই জগতের সব কিছুর মধ্যেই ভগবান আছেন, এবং তিনি তাদের মধ্যে এমন কিছু বিশেষভাবে রয়েছেন যে সেই সবের কাছ থেকে শিক্ষা গ্রহণ করা যায়। জগতের, ঈশ্বরের সৃষ্টির সব কিছুর মধ্যেই যে কিছু না কিছু বিশেষত্ব আছে, শিক্ষা গ্রহণের কিছু না কিছু পথ বা উপায় আছে, বা সেগুলো নিয়ে যে দৈনন্দিন জীবনে চলা যায়, বা সেটা নিয়ে যে জীবনযাপন করা যায়, সেই শিক্ষাই দত্তাত্রেয় ভগবান দিয়েছিলেন। না হলে দেখুন, তিনি স্বয়ং অবতার পুরুষ হয়ে কেন এই 24 জন গুরুর কথা বললেন, কেন এই 24 জনকে গুরু করলেন? অর্থাৎ এর দ্বারা আর একটা শিক্ষা দিলেন যে কখনো কাউকে ঘৃণার চোখে দেখবে না, কখনো কাউকে তুচ্ছ তাচ্ছিল্য অবহেলিত করবে না, কখনো কাউকে হেয় করবে না। প্রত্যেকটা জিনিস বা প্রত্যেকটা জীব, প্রত্যেকটা ঈশ্বরের সৃষ্টি যে প্রাণী, সব কিছুর মধ্যেই, সৃষ্টির সব কিছুর মধ্যেই
যদি আমরা ভেবে নিই যে ঈশ্বর আছেন, ঈশ্বরই সৃষ্টি করেছেন, ঈশ্বরের দ্বারাই সব কিছু আচ্ছাদিত হয়ে আছে, ঈশ্বর ছাড়া কোনো কিছু নেই, তাহলে দেখবেন প্রত্যেকটা কিছুর থেকে আমরা কিছু না কিছু শিক্ষা গ্রহণ করতে পারব, যেটা দত্তাত্রেয় ভগবান বা দত্তাত্রেয় করেছিলেন। তাই বলা হয় সেই ষষ্ঠ অবতারে এসে, দত্তাত্রেয় রূপ ধরে এসে এই শিক্ষাই ভগবান শ্রী বিষ্ণু দিয়েছিলেন, যে তার সৃষ্টির, ভগবানের সৃষ্টির সব কিছুই যেন আমরা সম্মান শ্রদ্ধার চোখে দেখি, সব কিছুকেই যেন আমরা নিজের করে, অর্থাৎ আমি যেমন ভগবানের, তেমনি যেগুলো দেখছি সেগুলো সবই ভগবানের, এই রকম মনোভাব নিয়ে যেন আমরা দৈনন্দিন জীবনযাপন করতে পারি, এই শিক্ষাই দিয়েছিলেন। তাহলে আমরা ষষ্ঠ অবতারের প্রসঙ্গ পর্যন্ত আজকে আলোচনা করলাম। এর পরের ক্লাসে সপ্তম অবতার থেকে আবার আলোচনা হবে। এইসব আলোচনাগুলো আমাদের দৈনন্দিন জীবনে কি কাজে লাগতে পারে এবং কি শিক্ষা আমরা এই অবতার লীলার থেকে পাই, সেইগুলোই ঠাকুরমা স্বামীজির জীবনের আলোকে এবং বিভিন্ন শাস্ত্রের আলোকে বুঝে নেব পরপর ধারাবাহিক আলোচনার মধ্যে দিয়ে। আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, হাসি খুশি আনন্দে থাকবেন। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।